Page. Page working area of MS Word is called page. MS Word এ আমরা যে পেজটা মানে যেখানে আমরা টাইপ করি, যে এটা নেই পেজটা নেই, সেটাকে পেজ বলে। যেখানে কাজ করি সেটাকে পেজ বলে। নিউ ফাইল, ওয়ার্কিং ফাইল ওপেন, সেভ ফাইল। তো নিউ ফাইল বলতে আমরা যখন এরকম একটা ফাইল নিই, ধরুন আমরা তো আমাদের এইটা হলো একটা ডকুমেন্ট, নিউ ফাইল। এখন প্রথম যখন আমরা ওয়ার্ড ওপেন করি তখন আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়, যেমন উপরে দেখুন লেখা আছে ডকুমেন্ট 1। নেক্সট আমরা যখন নতুন কোনো ফাইল নিব, ওপেন করব, আরেকটা ডকুমেন্ট নিব, তখন কিভাবে নিব? অফিস বাটনে যাব, তারপরে নিউ ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, ক্রিয়েট ক্লিক করব, তারপর আমাদের নতুন একটা ফাইল চলে আসবে। যেমন এটা একটা ফাইল ডকুমেন্ট 1। ডকুমেন্টে যাব, অফিস বাটনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে নিউ লেখা আছে, নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমাদের এখানে একটা এরকম একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে আমরা ব্ল্যাঙ্ক যেটা আছে অলরেডি ক্লিক করা থাকে, যদি ক্লিক করা না থাকে তাহলে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট দিব। ক্রিয়েট দিলে আমাদের ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট আসবে। দেখুন এখানে লেখা আছে ডকুমেন্ট 2। সেমভাবে আমরা যদি আরেকটা নিতে চাই তো এভাবে ক্লিক করব, অফিস বাটনে নিউ করব, ব্ল্যাঙ্কে দিব, ক্রিয়েট দিব, ডকুমেন্ট 3 আসবে। এখন আমরা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, তারপর 3টা ডকুমেন্ট দিচ্ছি। তারপর দেখুন কিবোর্ড শর্টকাট থেকে আমরা নতুন ফাইল ওপেন করতে পারি। যেমন কিবোর্ডের কন্ট্রোল, বাম সাইডে দেখবেন লেখা আছে কন্ট্রোল, তারপরে সেই কন্ট্রোলে চাপ দিয়ে এন চাপ দিবেন। এখানে আমি লিখে দিচ্ছি কন্ট্রোল+N চাপ দিলে আমাদের নতুন একটা ডকুমেন্ট তুলবে। উপরে লেখা আছে 4। যেহেতু আমরা পূর্বে 3টা ফাইল ওপেন করেছি এই জন্য তারপরের ফাইলটা আসছে 4। এখন এইভাবে আমি যদি কন্ট্রোল+N আরেকবার চাপ দিই তাহলে আমার ডকুমেন্ট 5 আসবে। তো এভাবে আমরা নতুন ফাইল ওপেন করতে পারি। এখন আমরা নতুন ফাইল একটা ওপেন করব। ওপেন করে এখানে আমরা কি করব? টাইপ করব। আমরা টাইপ করব দ্য ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দ্য লেজি ডগ। কেন আমরা এটা টাইপ করব? কারণ আমরা যখন নতুন অবস্থায় কম্পিউটার শিখতে আসি বা শিখি তখন আমাদের কিবোর্ডের কোথায় কোন লেটারটা আছে সেটা আমাদের জানা থাকে না। সেজন্য সেই লেটারগুলোকে আয়ত্ত করার জন্য আমরা এই ওয়ার্ডটা লিখে থাকি। আর এই ওয়ার্ডের মধ্যে মানে এই সেন্টেন্সটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার এখানে আছে। তো প্রথম অবস্থায় আমরা এটা টাইপ করব। আর টাইপ করার জন্য আমাদের ফিঙ্গারিং পজিশন ঠিক রাখতে হবে। ফিঙ্গারিং পজিশন বলতে দেখবেন, আমি দেখাচ্ছি। দেখুন এখানে যখন আমরা টাইপ করব তখন আমাদের এই ফিঙ্গারিংটা দেখুন, এখানে জে আছে, এখানে একটা বিন্দু পাবেন, আর এখানে এফ আছে। সেই এফ, এই 2 ফিঙ্গার আপনার জে আর এফ এ রাখবেন। বাকি যে ফিঙ্গারগুলো আছে তার পাশের যে লেটারগুলো আছে সেখানে এভাবে পজিশনে রাখবেন। তো আমি টাইপ করছি, আপনারা দেখুন এইচ দা স্পেস দিবেন আপনার এই অঙ্গুল দিয়ে, BROWN FOX the LAZYDOG ফুল স্টপ। এটা এন্টার দিলে নিচে নামবে। তো এইভাবে আমরা টাইপ করব। তো এইভাবে ফিঙ্গারিং রাখবেন, এভাবে লিখে আপনার দ্য ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দ্য লেজি ডগ এভাবে লিখবেন। আবার যদি আমরা লিখি TH দ্য BROWNFOX QUICKJUMPSOVER the LAZYDOG। তো যে ফিঙ্গারিং আমি যেভাবে দেখলাম সেটা আপনারা দেখবেন ভালো করে।
প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখবেন। এই ফিঙ্গারিংটা আপনি করতে পারলে আপনার হাতের স্পিড ভালোভাবে বাড়বে, হাতের স্পিড বাড়বে এভাবে করলে, এবং না দেখেও আপনি টাইপ করতে পারবেন। তো এন্টার দিলে কার্সর নিচে নামবে। আর যদি আমরা বড় ক্যাপিটাল প্রথম অক্ষর বড় লিখতে চাই, তাহলে শিফট চাপ দিয়ে, ধরুন আমরা টি লিখব, তো শিফট দুই পাশে আছে, একটা এই পাশে আছে, একটা এই পাশে আছে। যখন যেটা প্রয়োজন হবে তখন, যখন এই পাশেরটা লিখবেন তখন এই পাশে শিফট চাপ দিয়ে টি লিখবেন। টি এইচ দ্য ব্রাউন, BROWN FOX QUICKJUMPSOVER দ্য LAZYDOG স্টপ। আর যদি আমরা সম্পূর্ণ ক্যাপিটাল লিখতে চাই তাহলে দেখবেন এই ক্যাপস লক আছে, এখানে দেখবেন ক্যাপস লক, এই ক্যাপস লকে চাপ দিবেন, দিলে আপনার কিবোর্ডে দেখবেন এখানে একটা বাতি জ্বলছে। দেখুন আমি ক্যাপস লক আবার অফ করব, বাতি অফ হয়েছে। আবার যখন ক্যাপস লক অন করব, বাতি অন হবে। যখন এই বাতিটা অন হবে কিবোর্ডে, তখন আপনার স্ক্রিন দেখুন সব বড় হাতে লেখা আসবে, দ্য BROWN FOX QUICKJUMPSOVER দ্য LAZYDOG। তো এইভাবে আপনারা টাইপ করবেন। প্রথম অক্ষর যদি প্রয়োজন হয় শুধু, তাহলে আমরা শিফট চাপ দিয়ে সেই লেটারটা বড় করে দেবো, TH দ্য। বি প্রয়োজন, তাহলে আমরা এখানে শিফট চাপ দিয়ে বি লিখব, ROWN FOX QUICKJUMPSOVER TH the LAZYDOG। তো এই পজিশনে আপনারা টাইপ করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।